আধুনিক যুগে চোখ ধাঁধানো স্থাপত্যের জটিল সংমিশ্রণ আর দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা আসসালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটি। নজরকাড়া নকশায় নির্মিত মসজিদটি বাংলাদেশে আধুনিক নির্মাণশৈলীর অনন্য নজির। স্থাপনাটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের শেখেরকেল্লা এলাকায় অবস্থিত। বর্তমানে প্রতিদিন লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বহু দর্শনার্থী ছুটে আসছেন এই মসজিদটি দেখার জন্য। শুধু নকশায় নয়, বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য আছে মসজিদে, যা বাংলাদেশে অন্য কোনো মসজিদে চোখে পড়ে না বলে জানান দর্শনার্থীরা। এই মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দোতলায় কোনো জানালা নেই, শুধুমাত্র মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য রয়েছে দুটি দরজা। কোনো জানালা না থাকলেও বৈদ্যুতিক বাতি ছাড়াই মসজিদটি সবসময়ই আলোকিত থাকে। জানা গেছে, বাংলাদেশি স্থাপত্য প্রতিষ্ঠান আরকি গ্রাউন্ড লিমিটেডের স্থপতি নবী নেওয়াজ খান শমিন ও তার দল মসজিদটি নকশা তৈরি করে। বিরতিহীন কাজের পর 2021 সালের শেষের দিকে মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 10,800 বর্গফুটের দোতলায় মসজিদ নির্মাণ করান স্থানীয় রহিমা মমতাজ ও সায়েফ সালাহুদ্দিন ট্রাস্ট। নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই মসজিদটি তথ্যচিত্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার কনফারেন্সে পাঠানো হয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য। সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ইবাদত করতে আসা মুসল্লিরা মসজিদের ভেতরে বসে রোদ, বৃষ্টি ও কুয়াশার দৃশ্য উপভোগ করতে পারে। কারণ এ মসজিদটি নকশা এমনভাবে করা হয়েছে যাতে এর ভেতরে রোদ ও বৃষ্টি সরাসরি এসে পড়ে, তবে মুসল্লিরা বৃষ্টিতে ভিজবেন না এবং রোদেও পুড়বেন না। গরমের সময় মসজিদকে শীতল করার জন্য ভেতরে রয়েছে বৃষ্টির পানি ও পানি সংরক্ষণের জন্য 4টি জলাধার। জলাধারগুলোতে রাখা শীতল পাথর গ্রীষ্মকালে মসজিদকে শীতল করে রাখে। দোতলায় মসজিদটি নিচতলা দুভাগে বিভক্ত। সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ, এর পেছনে মাঝ বরাবর গলিপথ, তার দুই পাশে শীতল জলাধার এবং রোদ ও বৃষ্টির প্রবেশপথ। মুসল্লিদের জন্য একটি প্রশান্তিময় স্থান তৈরি করতে মসজিদে নরম প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে। পেছনের অংশে বড় গ্যালারির মসজিদ, যেখানে বসে মুসল্লিরা নিজ মনে ইবাদত করতে পারেন। গ্যালারি অংশের পেছন থেকে দোতলায় ওঠার সিঁড়ি। দোতলা রয়েছে নারীদের নামাজ পড়ার স্থান। এই মসজিদটির ছাদ প্রচলিত অন্য স্থাপনার থেকে আলাদা। পুরো মসজিদের দেয়ালটিতে বাইরে থেকে দেখলে মনে হয় পুরো দেয়াল ইটের তৈরি। মূলত ইট দেখা গেলেও এর ভেতরে রয়েছে রড, সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাই। পুরো মসজিদে একসঙ্গে প্রায় 2,000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবে ব্যবহার করা হবে আসসালাম মসজিদ। স্থাপনাটি বিগত 100 বছরের মধ্যে বাংলাদেশে নির্মিত স্থাপত্যের মধ্যে একটি বিরল স্থাপনা বলে জানান নির্মাণ সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদের বিষয় জানতে পেরেই দেখতে এসেছি। আধুনিক যুগে তৈরি এ ধরনের স্থাপনা আগে কোথাও চোখে পড়েনি বলে জানান দর্শনার্থীরা। এ স্থাপনাগুলোর কারুকার্য এবং নির্মাণশৈলী দেখলে চোখ জুড়িয়ে যায়। সাধারণত মুঘলদের স্থাপনাগুলো এই ধরনের নকশা সমন্বয়ে নির্মাণ করা হয়। এদিকে এই মসজিদকে ঘিরে তৈরি হওয়া শিক্ষা কমপ্লেক্সের মধ্যে আসসালাম হাফিজিয়া মাদ্রাসাটিকে হাফেজি ও ইংরেজি শিক্ষা সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। রহিমা মমতাজ ও সায়েফ সালাহুদ্দিন ট্রাস্টের প্রধান নির্বাহী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জানান, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদটি নির্মাণ করা হয়েছে।